নবীজি জিজ্ঞেস করলেন, ও খাদিজা, আমার গায়ের জুব্বা মোবারক তোমার শরীরে লাগায়া কাফন বানায়া দাফন করলে তোমার কি হবে? আম্মা জান খাদিজা বলে, যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারক ভেদ করে আমার গায়ে জাহান্নামের আগুন লাগবে। আল্লাহু আকবার। ও খাদিজা, দ্বিতীয় নম্বরে তুমি আমাকে বললা তোমার কবরের চতুর্পাশে আমি হাঁটবো, হাঁটলে কি হবে? আম্মা জান খাদিজা বলে, কবরের মাটির এত বড় সাহস নাই, যে জমিনের উপরে আল্লাহর নবী হাঁটবে ওই জমিন ভেদ করে খাদিজাকে কবরের মধ্যে চাপা দেওয়া হবে। আল্লাহু আকবার। আর তৃতীয় নম্বরে আপনি আমি ইন্তেকালের পরে আমাকে দাফন করে তাড়াতাড়ি চলে আসবেন না, কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবে, আমি যদি আটকায়া যাই, আপনি আমার সওয়ালের উত্তরগুলো, জবাবের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তার সবগুলো কথা রেখেছেন। যখন আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানো হলো, সাধারণত নিয়ম হলো মানুষ যখন মারা যায় তাদের মুখটা কিবলার দিকে ঘোরানো হয় কবরে, ঠিক কিনা বলেন? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলো আমার খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাবে না, আমার খাদিজার মুখটা থাকবে আসমানের দিকে। কোন দিকে? কোন দিকে? জোরে বলেন। আমার খাদিজার মুখটা থাকবে আসমানের দিকে। আমার খাদিজা দিনের জন্য এত কুরবানি করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হয়ে গেছি, স্বয়ং আমি আল্লাহ আসমান থেকে আমি আমার খাদিজার চেহারাটা দেখব। আল্লাহু আকবার। যুবক ও আমার প্রিয় বন্ধু, তুমি শুধু কোরআনের মাজমায় আসো নাই, আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে যে মোহাব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই কোরআন তাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই কোরআন তোমাকে আমাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর কি করবে? জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সেই কথাই বিশ্বনবী বলেছেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মোহাব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তাকে কবরের মধ্যে যখন শোয়ানো হবে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ও যুবক, ও মুসলমান, এই দুনিয়ার সাঙ্গ, এই দুনিয়ার খেলা একদিন বন্ধ হয়ে যাবে। সাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে রে যুবক। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। একদল আসে আর একদল যায়, একদল আসে আর একদল যায়। এই দুনিয়া তো আমাদের থাকার জায়গা নয়। একজন মুসলমানের আসল জায়গা হলো, আসল বাড়ি হলো জান্নাত। কোথায়? ও যুবক, আল্লাহর কোরআনকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারো, খোদার কসম করে বলি, আল্লাহর জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআনের রশি ছাড়া আর কোনো সহজ রশি নাই, কোরআনের পথ ছাড়া আর কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। আর কোরআন নাজিল করি আল্লাহ নবীজিকে বলছেন, ইয়া মুহাম্মদ, ও আমার প্রিয় বন্ধু, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দান করেছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনাকে যে কোরআন দান করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। আমি আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন।
করেন? কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার কাফেরেরা আমার নবীর জন্য গোলাপ ফুলের মালা লয়া দাঁড়ায় থাকে নাই। কোরআনের দাওয়াতের পরিবর্তে মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলেছে, নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলেছে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, আনতা সাহির, আনতা মাজনুন, নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তুমি একটা মিথ্যাবাদী, তুমি নিজে বানায় বানায় কবিতা লেখো আর সেটা কোরআন বলে চালায় দাও। আল্লাহ বলে, না না না, কখনো আমার বন্ধু তার জবান থেকে যেটা বলে এটা দুনিয়ার কোন কবির কবিতা নয়, দুনিয়ার কোন কবির কাব্য নয়, দুনিয়ার কোন মানব রচিত কবিতা নয়। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জমিনে কবি বানায় পাঠাই নাই। আমি কখনো আমার বন্ধুকে কবিতা শিখাই নাই। আমার বন্ধু তোমাদের সামনে যেটা প্রচার করে সেটা একমাত্র আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহর নবী কোরআন পড়ে, রাত গভীরে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, মুগীরা রাত্রবেলা না ঘুমায়া গভীর রাত্রে নবীজি বাইতুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে রাত 2টার পরে। কয়টার পরে? জোরে বলেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মুগীরা তারা আরামের ঘুম বাদ দিয়া বাইতুল্লাহর চতুর্পাশে এসে চোরের মতো দাঁড়ায় থাকে ঠান্ডার মধ্যে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কালামের তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার। রাত্রবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনে আর দিনের বেলা নবীজির বিরোধিতা করে মুনাফিক কাফের, ঠিক কিনা বলেন? রাত্রবেলা চোরের মতো এসে বাইতুল্লাহর এক কোণে দাঁড়ায় থাকে যাতে কেউ না দেখে। চুরি করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালামের তেলাওয়াত শুনে। একদিন রাত 2টা বাজে আবু জেহেল ঘুম থেকে উঠে গিয়েছেন। 2টা কম্বল পেঁচিয়ে কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে ঘর থেকে রওনা করেছেন। আবু জেহেল যখন ঘুম থেকে রাত 2টা বাজে উঠে যায়, তার স্ত্রী হিন্দা বলে, কোথায় যান? আবু জেহেল বলে, বেটি কোথায় যাই তোকে বলতে হবে নাকি? আবু জেহেলের স্ত্রী বলে, ওগো আমার প্রিয় স্বামী, কেউ না চিনলে তো আমি আপনাকে ভালো করে চিনি। আপনি তো এই শীতের মধ্যে আমার বিছনা থেকে যাওয়ার কথা না। দুনিয়ার কোন লোভে, কোন লালসায়, কোন জিনিস পাওয়ার জন্য আপনি এই শীতের মধ্যে ঘুম থেকে উঠে গেলেন? আবু জেহেল বলে, স্ত্রী রে, সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না। সব প্রশ্নের উত্তর সব সময় দেয়া যায় না। আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিলেন চালাক, বলে, কেন দেওয়া যায় না? আপনি তো আমার প্রাণের স্বামী, বলেন কোথায় যান, কোথায় যান? আবু জেহেল বলে না, চোরের মতো মাথাটা নিচু করে রেখেছেন। আবু জেহেলের স্ত্রী বলে, আমি জানি, দুনিয়ার কেউ না জানলে আমি জানি, নিশ্চয়ই আপনি এই গভীর রজনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য যাচ্ছেন। আবু জেহেল তার স্ত্রী হিন্দার হাত ধরে বলে, প্রাণের স্ত্রী, সাবধান সাবধান, এই কথা যাতে তুমি আর আমি ছাড়া কেউ না জানে। বলে, জানলে কি হবে? বলে, আজকে দিনের বেলা আমি আইন পাশ করেছি, কেউ যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতে না যায়। আমি নিজে আইন পাশ করেছি, আমিও বলেছি কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে, শুনলে কিন্তু মামলা দেওয়া হবে, জেল হবে, জরিমানা হবে। আমি নিজেই যেহেতু আইন করেছি, আমি রক্ষক হয়ে যদি বক্ষকের কাতারে দাঁড়াই, তাহলে তো জনগণের জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতে গেছি, এই কথা তুমি আমি ছাড়া আর কাউকে। জোরে বলে। আবু জেহেলের স্ত্রী কয়, তাইলে আমারও একটা শর্ত আছে। কি আছে? জোরে বলেন, জোরে বলেন। আমারও একটা শর্ত আছে। আবু জেহেলকে, তোমার আবার কি শর্ত? আবু জেহেল ছিলেন পুরুষ লিডার, আর আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিলেন মহিলা নেত্রী। কি মহিলা নেত্রী? বাংলাদেশে মহিলা নেত্রী আছে কি আছে না?
এত বড় বড় টিপ লাগায় আমার বোনেরা রাজপথে মিছিল করে কি করে, বাপরে বাপ। এখন তাদেরকে আগের কাতারে দেওয়া হয়, তাদেরকে কি সম্মান করে আগের কাতারে দেওয়া হয়। যে মিছিলগুলো হয় আমার বোনদেরকে আগের কাতারে দেয়, যত বালা মুসিবত তোদের উপর দিয়ে যায়, আর পুরুষরা থাকে পিছনে। ঠিক কিনা বলেন? এটা মুসলমানের জন্য অপমান, লজ্জা, আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? পর্দা করা কি জোরে বলে? এই ওয়াজ করলে কয় হুজুর উল্টা পাল্টা ওয়াজ করেন না। হক কথা বললে উল্টা পাল্টা ওয়াজ হয়ে যায়, কোরআনের কথা বললে উল্টা পাল্টা কথা হয়ে যায়। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, কুরবানি করা যেমন ফরজ, পর্দা করাও ফরজ, পর্দা করাও ফরজ। তুমি যদি পর্দাকে অস্বীকার করো, পর্দা যদি না করো, হাসরের মাঠে তোমাকে কঠিন আযাব দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমাদের বলা আমরা বইলা গেলাম, মানলে মানেন, না মানলে না মানেন। আমাদের বলার দরকার। আমি মৌলবী যদি হক কথা না বলি, হাসরের মাঠে আল্লাহ বলবে ফেরেশতা এই কাজী সাহেবের জিহ্বার টাইনা বের কর, পেরেক মার, পাছার উপরে পিটা, জনমের পিটান পিটা। আমার বান্দার সামনে হক কথাগুলো বলে নাই। ঠিক কিনা বলেন? আরে মহিলারা আমার মায়ের জাতি, নারীর জাতি। ইসলাম নারীদের যেই সম্মান দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে নারীদের এত সম্মান দেয় নাই, দেয় নাই, দেয় নাই। দিছে, তারপরেও তাদের ভালো লাগে না। ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না। তা কই থাকবেন? কই যাবেন আপনি? চান্দু, লাভ নাই। ঠিক কিনা বলেন? এই সমস্ত স্লোগানগুলো ইহুদি খ্রিস্টানদের স্লোগান। ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা। অথচ আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর স্ত্রী, আমাদের আম্মা জান। আমাদের কি আম্মা জান? আমাদের আম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের রূহানি পিতা। আল্লাহু আকবার। ও বোন, আজকে তুমি স্বামীর কথা শুনতে চাও না, পর্দা মানতে চাও না, তোমার চাইতে কিন্তু আমার আম্মা জান হযরত খাদিজা কম শিক্ষিত ছিলেন না, কম জ্ঞানী ছিলেন না, কম বুদ্ধিমতী ছিলেন না। আমার আম্মা জান ছিলেন আরবের সবচাইতে বড় বিজনেসম্যান, সবচেয়ে বড় বিজনেসম্যান ছিলেন আমার আম্মা জান খাদিজা। আর তুমি কি পড়াশোনা করেছো, কি ডক্টরেট করেছো, কি পড়েছো তুমি? আমার আম্মা জান খাদিজাতুল কুবরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিছে, ও মুহাম্মদ আপনি কি আমাকে বিবাহ করবেন? নবীজি বলে, আপনি এত বড় একজন ব্যবসায়ী, ধনাঢ্য মহিলা, আরবের নামি দামি, আর আপনি আমাকে বিয়ে করবেন? বলে, হ্যাঁ, আমিও আপনার সাথে ইসলামের খেদমতের জন্য সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছোট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে নিজের কাঁধে করে মুজাহিদদের জন্য পানি দিয়েছেন, পানির ব্যবস্থা করেছেন। তৃষ্ণার্তদেরকে জিহাদের ময়দানে আমার আম্মা জান আয়েশা পানি খাইয়েছেন, রান্না করে দিয়েছেন। আল্লাহু আকবার। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। তার পূর্বে আমার আম্মা জান কেমন ব্যবসায়ী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিবাহ করেন, কোন কোন বর্ণনায় আসছেন সেই সময় আম্মা জান 40 মুন স্বর্ণের মালিক ছিলেন। কয় মুন? জোরে বলেন। 40 মুন স্বর্ণের মালিক ছিলেন। আরবের মহিলার বলে, খাদিজা তুমি এত বড় একটা ধনী মানুষ, ব্যবসায়ী, এমন একজন গরিব মানুষকে বিবাহ করে তুমি তোমার জীবনটাকে নষ্ট করবা? সাইদা আগুনে লাভ দিবা? আরে রতনে রতন চিনে। যারা আম্মা জান খাদিজাকে এই কথা বলেছে, তারা আম্মা জান খাদিজাকে চিনে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আম্মা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকই চিনেছে। তিনি হচ্ছেন দোজাহানের বাদশা। ঠিক কিনা বলেন? আম্মা জান চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করতে পারলে, আমি দ্বীনের সহযোগিতা হতে পারলে, দুনিয়াও বাদশা, আখিরাতেও বাদশা। ঠিক কিনা বলেন? 40 মুন স্বর্ণের মালিক। আল্লাহ নবীকে সব স্বর্ণ দিয়া দিছে, সম্পদ যা ছিল সব। সাথে একটা গোলামও ছিল, জায়েদ। কে? জায়েদ একটা গোলামও ছিল, সাথে গোলামও নিয়ে আসছে। নবীজিকে 40 মুন স্বর্ণ দিয়ে দিলেন। এবার আল্লাহর নবী সেই স্বর্ণগুলো
আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এ সিরাতের কিতাবের মধ্যে আসছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস পর্যন্ত আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যান। রাত গভীরে ঘরে ফিরেন। আমরা জান যে 40 মণ স্বর্ণ আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছেন, সব স্বর্ণগুলো আল্লাহর নবী একেবারে গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, একদিনও আম্মাজান খাদিজা জিজ্ঞেস করে নাই, ওগো আমার প্রিয় স্বামী এতগুলা সম্পদ দিলাম, কোথায় রাখছেন, কি করছেন, একদিনও জিজ্ঞেস করে নাই। আল্লাহু আকবার। নবীজি রাত্রিবেলা ঘরে ফিরলেন, দেখেন আম্মাজানের গায়ের মধ্যে যে কাপড়টা ছিল, এই কাপড়টা এত ছিঁড়া ছিঁড়েছে, এখন আর তালি দিলেও মনে হয় সুই ডুববে না। এত বড় ধনাঢ্য ব্যবসায়ী, এত বড় সম্পদশালী একজন মহিলা, এমন ছিঁড়া কাপড় পরেছেন, তালিওয়ালা কাপড়। নবীজি আম্মাজানকে জড়ায় ধরছেন, ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে তুমি বিবাহ করলা, এত সম্পদগুলো তুমি আমাকে দিয়ে দিলা, একদিনও জিজ্ঞেস করলা না এই সম্পদগুলো আমি কি করেছি, কোথায় খরচ করেছি। আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি জানি আমার প্রিয় স্বামী এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল আমাদের আম্মাজান খাদিজা। আর তুমি আমি বোন কেমন শিক্ষিত হয়ে গেছো, আল্লাহর বিধান তুমি মানতে চাও না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, দিনের জন্য তুমি এত দান করলে, এত দান করলে। এই ওয়াজগুলা করতেছি, আমাদের কিছু বোনেরা আসছে না, অনেক মা বোনেরা ওয়াজ শোনার জন্য আসছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহর নবী বললেন, খাদিজা, এতদিন পর্যন্ত কোনোদিন আমি ঘরে একটা ভালো বাজারও করলাম না, তোমাকে একটা ভালো কাপড়ও কিনে দিতে পারলাম না। আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি তো আপনাকে বিবাহ করেছি দুনিয়া পাওয়ার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য। আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে জড়ায় ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব কিছু যদি আমি আল্লাহর রাস্তায় দান করে দিই আমার কোনো আফসোস নাই, কিন্তু আপনার কাছে আমি 3টা জিনিস চাই। কয়টা? জোরে বলেন। 3টা জিনিস চাই। কিতাবের মধ্যে আসছে, আমার আম্মাজান আল্লাহর নবীর কাছে স্বর্ণ গয়না চাই নাই, শাড়ি বাড়ি গাড়ি কিছুই চাই নাই। বলে, ওগো নবীজি, নাম্বার 1 আপনার কাছে আমি 1 নম্বরে চাই, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আপনার গায়ে যে জুব্বা মোবারকটা আছে, এই জুব্বা দিয়া কাফনের কাপড় বানায়া আমাকে দাফন দিয়ে দিবে। শাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, স্বর্ণ চাই নাই, নবীজির শরীর মোবারকের জুব্বা মোবারকটা চেয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এখনকার স্ত্রীরা বোনেরা কয়, তুমি আমাকে কি দিছো? অমুক বাড়ির হে দিছে, এটা সে দিছে, এই দিছে, সেই দিছে, তুমি কি দিছো? বলে কি বলে না? আরে কষ্ট কইরাই না, কত সুন্দর স্বর্ণের চেন বানায় দেয়, আংটি দেয়, ভালো শাড়ি দেয়, দেয় কি দেয় না? প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে খুশি রাখতে, চাই কি চায় না? একদিন ঝগড়া লাগলে তোমার বাড়িতে আমি কিছুই পাই নাই, বলে কি বলে না? অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে দুনিয়ার কোনো চিজ আসবাব চায় নাই। বলে, ওগো আল্লাহর নবী, আপনার গায়ের জুব্বা মোবারকটা দিয়ে আমাকে কাফন বানায় দাফন দিয়ে দিবেন। নবীজি বলল, ঠিক আছে, আমি তোমার আবদার মানব। আর কি চাও? আম্মা জান বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আপনার নিজের হাতে আমাকে কবরের ভিতরে শোয়াবেন,
আর আমার জন্য যেই কবর করা হবে এই কবরের চতুর্পাশ দিয়ে আপনি একটু হাঁটাহাঁটি করবেন। আল্লাহ নবী বললেন ঠিক আছে। আর তৃতীয় নম্বরে আপনার কাছে আমি আবেদন করি, ওগো আল্লাহর নবী, আমাকে মাটি দেওয়ার পরে সাথে সাথে চলে আসবেন না, কিছুক্ষণ সময় দাঁড়ায়া কবরের সামনে দাঁড়ায়া থাকবেন, আর আমার সওয়াব জবালগুলো আপনার জবান থেকে ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করলেন, ও খাদিজা, আমার গায়ের জুব্বা মোবারক তোমার শরীরে লাগায়া কাফন বানায়া দাফন করলে তোমার কি হবে? আম্মা জান খাদিজা বলে, যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারক ভেদ করে আমার গায়ে জাহান্নামের আগুন লাগবে। আল্লাহু আকবার। ও খাদিজা, দ্বিতীয় নম্বরে তুমি আমাকে বললা তোমার কবরের চতুর্পাশে আমি হাঁটবো, হাঁটলে কি হবে? আম্মা জান খাদিজা বলে, কবরের মাটির এত বড় সাহস নাই, যে জমিনের উপরে আল্লাহর নবী হাঁটবে ওই জমিন ভেদ করে খাদিজাকে কবরের মধ্যে চাপা দেওয়া হবে। আল্লাহু আকবার। আর তৃতীয় নম্বরে আপনি আমি ইন্তেকালের পরে আমাকে দাফন করে তাড়াতাড়ি চলে আসবেন না, কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবে, আমি যদি আটকায়া যাই, আপনি আমার সওয়ালের উত্তরগুলো, জবাবের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তার সবগুলো কথা রেখেছেন। যখন আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানো হলো, সাধারণত নিয়ম হলো মানুষ যখন মারা যায় তাদের মুখটা কিবলার দিকে ঘোরানো হয় কবরে, ঠিক কিনা বলেন? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, হে জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেয়ে বলো আমার খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাবে না, আমার খাদিজার মুখটা থাকবে আসমানের দিকে। কোন দিকে? কোন দিকে? জোরে বলেন। আমার খাদিজার মুখটা থাকবে আসমানের দিকে। আমার খাদিজা দিনের জন্য এত কুরবানি করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হয়ে গেছি, স্বয়ং আমি আল্লাহ আসমান থেকে আমি আমার খাদিজার চেহারাটা দেখবো। আল্লাহু আকবার। ও মুসলমান, এই হচ্ছে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও তো নারী ছিলেন। আর বাংলার জমিনে এমন কিছু নারী নেত্রী ছিল। আবু জেহেলের স্ত্রী আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করেন, এই হিন্দা আমার চাচা আবু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করেছিলেন। এই হিন্দা এত বড় ডেয়ারিং, এত বড় বেয়াদব ছিলেন। সেই হিন্দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতেন। আবু জেহেল যাচ্ছেন কোরআন তেলাওয়াত শুনে, হিন্দা বলে কই যাও? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যাই, তুমি কাউকে বলো না। হিন্দা বলে তুমি যদি যাও আমারও শর্ত আছে। কয় কি শর্ত? বলে আমিও যাব। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমিও যাব। ইতিহাস সাক্ষী কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে। শুধু আবু জেহেল না, স্ত্রী হিন্দাকে নিয়েও রাত 2টা বাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে চলে যেতেন আবু জেহেল। আরেকজন কাফের ছিল আবু লাহাব, নাম শুনছেন না? যে আমার নবীকে থাপ্পড় মারতে আসছিল, ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আবু লাহাবের 2টা হাতকে ধ্বংস করে দিয়েছে। কে? আল্লাহ আবু লাহাবের হাত। এই আবু জেহেলের স্ত্রী সেও ছিল, আবু লাহাবের স্ত্রী সেও ছিল মহিলা নেত্রী, নাম হচ্ছে উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। হিন্দা আবু জেহেলের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। রাত গভীরে কাবার চত্বরে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত না শুনলে কাফেরদের রাত্রবেলা ঘুম আসতো না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা পর্যন্ত রাত্রবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতো, আর বর্তমানের মুসলমান যুবকরা রাত্রবেলা ঘুমায় ঘুমায় হিন্দি গান শোনে। আছে কি আছে না? এই যুবক মনে রেখো, এই
যখন আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করত, কাফেরদের মধ্য থেকে অনেক ইয়াং যুবকগুলো আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরেরা কোনোভাবেই দমাইতে পারে না, কোণঠাসা করতে পারে না, নবীজির কোরআনের তেলাওয়াতকে বন্ধ করতে পারে না। ও যুবক, আমরা সেই নবী মুহাম্মদের উম্মত, আমরাও আল্লাহর কোরআনের পক্ষে থাকবো যতদিন বাঁচবো, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরেরা কোনোভাবেই দমায় রাখতে পারে না। কি করা যায়, কি করা যায়? আবু জেহেল রাত্রবেলা ঘুমায় না। শয়তানের মনে তো শয়তানি বুদ্ধি, শয়তানের মনে শয়তানি বুদ্ধি। দেখবেন যারা ইসলাম বিদ্বেষী সব সময় তারা ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, আলেমদের বিরুদ্ধে লেগে থাকে। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? তারা জানে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। কোরআন হেফাজত করবে কি? আরো জোরে বলেন। আল্লাহ বলে, ও নবী, যেমন করে আমি আল্লাহ কোরআন হেফাজত করব, এই কোরআনের পক্ষে যারা থাকবে আমি আল্লাহও তাদেরকে হেফাজত করব, ঠিক কিনা বলি? তাহলে আমাদের কোনো ভয় আছে? আমাদের নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। আল্লাহর কোরআনের পক্ষে থাকলে আল্লাহ আমাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা দিবে। আল্লাহ ওয়াদা করেছেন, ঠিক কিনা বলেন? এই কারণে মক্কার কাফেরেরা যতই ষড়যন্ত্র করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পশমও ছিঁড়তে পারে, ঠিক কিনা বলেন?